দেখো এটা আমরা সামনে নিয়ে আসলাম। তো সামনে নিয়ে আসার একটাই কারণ যে এখানে আমরা ভগ্নাংশ করে এটাকে হিসাবটা মেলাতে সমস্যা হবে। তো সেজন্য 1/27টা সামনে নিয়ে আসলাম। এখন দেখো এখানে যদি 216 এক কিউব, এখন যদি 27কে 216কে যদি 27 দ্বারা ভাগ করা হয় আমরা এইটি পাবো। সেজন্য আমরা এখানে 216 নিলাম। এটাকে কাটাকাটি করলে আমরা 8 পাবো। এখন এই যে প্লাসের প্লাস, আর এখানে এই যে 1/27 কমন সামনে নিয়ে আসলাম, তা থাকবে কি বি কিউব থাকলো। তো এখন 1/27 ঠিক থাকবে। আর হচ্ছে এখানে এটাকে আমরা যদি কিউব করি 216কে কোন সংখ্যা দ্বারা কিউব করলে যে 216ই থাকবে, তাহলে এখানে দেখো 6a হোল কিউব। এখন 6 কিউব মানে হচ্ছে এখানে 216 আর এক কিউব, এই এক কিউবই রইল। এখন প্লাসের প্লাস আর হচ্ছে এখানে বি কিউব। তাহলে কোন সূত্র হলো? এক কিউব প্লাস বি কিউবের সূত্র পড়লো। তো 1/27 এক কিউব প্লাস বি কিউবের সূত্র, এক কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এখানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যে এখানে আমি লিখে দিচ্ছি যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে এই সূত্রটা পড়লো। আমরা এই সূত্রটা দিব এখন। এ প্লাস বি, এখানে এ হচ্ছে 6a, বি হচ্ছে এখানে বি, তাহলে এ প্লাস বি 6a প্লাস হচ্ছে বি, এটা হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার হচ্ছে 6a, তার মানে কি এ স্কোয়ার হবে 6a হোল স্কোয়ার। এই যে 6a হোল স্কোয়ার মাইনাস এ হচ্ছে এখানে 6a, বি হচ্ছে এখানে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখানে বি, এই যে বি স্কোয়ার। এটা আমরা সূত্র ফেললাম। এখন 1/27 ঠিক থাকবে। আর এখানে দেখো 6a প্লাস বি, এটাও ঠিক থাকবে। আর এখানে 6 উপর স্কোয়ার মানে কি 36, তাহলে এটা হবে কি 36, 6 উপর স্কোয়ার, দুইটা 6 গুণ করলে 36 স্কোয়ার মাইনাস 6ab, সরি এখানে ব্রেকেট হবে না, 6ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণ, এটাই হচ্ছে উত্তর। এখন 24 নাম্বার ম্যাথটা সলিউশন করব। দেওয়া আছে a টু দি পাওয়ার 6/27 মাইনাস b6, এটা দেওয়া আছে। তো 27কে তো কিউব দ্বারা ভাঙাই যায়, 27কে কিউব দ্বারা ভাঙা যায়। তো দেখো 6কেও আমরা 3 দুগুণে 6 এভাবে ভাঙতে পারি, তাহলে a নিচে হচ্ছে 3, এটার উপরে যদি কিউব দেই আর এখানে স্কোয়ার দিই, দেখো এর উপরে স্কোয়ার, এই যে 3 দুগুণে এই 6 থাকলো, আর এখানে এটা হচ্ছে 27, 3 কিউব মানে হচ্ছে এখানে 27 মাইনাস, আর এটাও আমরা একইভাবে ভাঙবো, এটা দিব। তো দেখো এটা হচ্ছে দুইটাই কিউব থাকলো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এই যে এই সূত্রটাই দিব, কিন্তু এটা ছিল প্লাসের আর এটা হবে কি মাইনাসের। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো প্লাস যখন সূত্র ছিল তখন ছিল এখানে প্লাস, আর যখন মাইনাস হবে তখন এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। আমরা এখন এই সূত্রটা দিব। এটা তোমাদের সাইড নোট, এটা কিন্তু তুলতে হবে না অঙ্ক করার সময়, মানে যে সময় পরীক্ষায় আসলো এরকম সাইডে এটা দিতে হবে না, তোমাদের বোঝানোর জন্য সহজে বোঝার জন্য দিয়ে দিলাম। তো দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হচ্ছে এখানে এ স্কোয়ার বাই 3, তাহলে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি হচ্ছে এখানে বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি। এখন এ স্কোয়ার হচ্ছে এখানে এ স্কোয়ার বাই 3, স্কোয়ার বাই 3, আর এখানে হচ্ছে হোল স্কোয়ার প্লাস এ হচ্ছে এখানে এ স্কোয়ার বাই 3, এই যে স্কোয়ার বাই হচ্ছে 3, বি কোনটা এখানে বি হচ্ছে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার প্লাস বি আবার হবে এখানে বি স্কোয়ার, তাহলে বি হচ্ছে এখানে বি স্কোয়ার, আর হলো এখানে সূত্রের স্কোয়ার, এই যে সূত্রের স্কোয়ার দিলাম। তাহলে আমরা এখানে সূত্রটা লিখে ফেললাম। লিখে ফেললে এখানে যা আছে এটাই থাকবে, স্কোয়ার বাই 3 মাইনাস হচ্ছে বি স্কোয়ার
এখানে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে a টু দি পাওয়ার 4 হবে, কারণ এখানে এই যে পাওয়ারের পাওয়ার এখানে গুণ করলে 2 দুগুণে 4 হবে। আর দেখো এখানে এই স্কোয়ারটা কিন্তু a স্কোয়ার উপরেও আছে, 3 উপরেও আছে, তো সেজন্য 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 3 9 প্লাস, আর এখানে দেখো উপরে আছে স্কোয়ার, বি স্কোয়ার বাই 3 প্লাস, আর এখানে বি টু দি পাওয়ার 4। তো এটাই হলো উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা 25 নাম্বার ম্যাথটা সমাধান করব। 25-এ বলা আছে 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিলাম, খেয়াল করো এখানে আমরা কি করতে পারি। আমরা দেখো এই যে এখানে যে 4 স্কোয়ার মাইনাস 2 এই দুটো একত্র করে নিব, আর হচ্ছে এটা পরে দিয়ে দিব। দেখো 4 স্কোয়ার মাইনাস 2 প্লাস, আর এখানে আছে 1/4 স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। এটা আমরা কি হলাম একটু আকপিস করে নিলাম, আগে সামনে পিছনে করে নিলাম। এটা পেছনে ছিল, এটা পেছনে সামনে নিয়ে আসলাম, আর এটা সামনে ছিল ওইটা পিছনে দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে 4কে তো ভাঙা যায়, 2 দিয়ে আমরা 4কে ভাঙতে পারি, তাহলে 2a হোল স্কোয়ার। দেখো 2কে ভাঙলাম, 4কে ভাঙলাম, মাইনাস 4 হচ্ছে আমরা এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিব। আর এখানে মাইনাসের সূত্রটাই বা কেন দিব, যে এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস দিলাম a স্কোয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে এখানে কিন্তু 2a, এই যে 2a। তাহলে বি কোনটাকে নিব আমরা, বি হচ্ছে এখানে দেখো এই যে আমরা এটাকে বি ধরতে পারি, তাহলে 1/2a আর প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে 1/2a হোল স্কোয়ার। তো দেখো এটা হিসাব করে আমরা কিন্তু এটা পাচ্ছি, তাহলে এটা কি আমাদের বি, আর এখানে এই যে বি হলো এইটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা হলো। এখন প্লাস এখানে হচ্ছে 4a আর হচ্ছে মাইনাস 1/a, এটা ঠিক রইল। আমরা এই পুরাটুকু সূত্রের বদলে কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। a মাইনাস বি হচ্ছে এখানে 2a মাইনাস বি হচ্ছে 1/2a, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, আর এখানে দেখো আমরা এখান থেকে 2টা কমন নিই, এই সরি 2টা কমন নিই। এখান থেকে যদি 2টা কমন নিই, তাহলে এখানে কি থাকবে, আমরা তো 4 থেকে 2 নিয়ে আসলাম, থাকবে কি আরেকটা 2 থাকবে, তাহলে 2a মাইনাস 1/, এখানে দেখো একটা ঠিকই আছে, একটা আছে, কিন্তু এখানে কি 2 আছে, এখানে তো 2 নাই। এখানে কোনো কিছু না থাকলে যেটা আমরা কমন নিছি সেটা যদি ওইখানে বা ব্রেকেটের ভিতরে যদি না থাকে, আমরা আবার ওইটা এই যে 2 কমন নিলাম এইটাই আবার এখানে দিয়ে দিব, যদি এখানে ওই সংখ্যাটা বা ওই অক্ষরটা না থাকে। এখন খেয়াল করো আমাদের এই যে 2a, এটা আমরা কি হলাম ভাঙলাম। এখন আমরা কি করতে পারি, এখানে এই যে 2a মাইনাস 1/2a, আমরা এখানে এই স্কোয়ার থেকে আমরা এটা একটা নিলাম, আর এখানে দেখো খেয়াল করো, দেখো এখানে আমরা এখানে দেখো এইটা কিন্তু একই রকম দেখতে। তাহলে আমরা কি করবো, এইখানে এই যে স্কোয়ার মানে কি, এটার উপর স্কোয়ার মানে কি, এখানে 2টা আছে, 2a মাইনাস 1/2 আছে 2টা, তাহলে এখানে আছে 2টা, এখানে আছে কি একটা, আমরা হলো কয়টা 3টা, তাহলে 3টা থেকে একটা কমন নিলাম, একটা, এটা এখান থেকে এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে একটা, আমরা 3টা থেকে একটা 2a মাইনাস 1/2 কমন নিলাম, তাহলে থাকবে কি, এখানে দেখো আমরা 2টা থেকে কিন্তু একটা কমন নিচ্ছি, আরেকটা বাকি আছে, তো সেটা আমরা এখানে লিখে দিব 2a মাইনাস 1/2, এটা আমরা লিখে দিলাম। আর এখান থেকে তো এটা নিয়ে নিচ্ছি, এখানে তাহলে লেখার দরকার নেই, আর বাকি থাকলে কি প্লাস 2, এটাই হচ্ছে উত্তর। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি। এখন খেয়াল করো আমরা 25 করলাম, এখন আমরা 26 নম্বর ম্যাথটা সমাধান করব। প্রশ্নে বলা আছে যে এখানে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব, দেখো এটা বলা আছে। তো আমরা এটাকে কি করতে পারি,
এটাকে আমরা দেখো এটা হচ্ছে, এটা ধরি এটাকে যদি ধরি, এটা যদি বি ধরি, কি হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো। তাহলে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এখানে যে সূত্রটা করালাম এইটা, তাহলে খেয়াল করো এখানে হবে কি এ মাইনাস বি, তার এ হচ্ছে এখানে 3a প্লাস 1, তাহলে লিখে দিই 3a প্লাস 1, পরে কি হলো মাইনাস মাইনাস মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি, বি হচ্ছে এখানে 2a মাইনাস 3, তাহলে 2a। দেখো এখানে মাইনাসটা থাকার কারণে এই যে এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে 3 হবে। এটা হলো এ প্লাস এ মাইনাস বি। আর হচ্ছে এখানে এ স্কোয়ার, এ হচ্ছে এখানে 3a প্লাস 1 ফুল স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এখানে এ 3a প্লাস হচ্ছে 1, বি হচ্ছে এখানে 2a মাইনাস 3 স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 2a মাইনাস 3 হোল স্কোয়ার বি স্কোয়ার। এখন কি করব, এখন খেয়াল করো আমরা যদি এখানে হিসাব করি, দেখো 3 আর 1 যদি হিসাব করি এটা হবে 4, আর দেখো 3a থেকে যদি মাইনাস 2a চলে যায়, আমরা যদি 3a থেকে যদি 2a বিয়োগ দিই তাহলে কি হবে, একটা এ থাকবে, তাহলে কিসের এ থাকবে প্লাসের, কারণ 3 2 এর চেয়ে বড়, তাহলে আমরা এটা আগে দিই, এটা আগে দিলাম, আর এখানে হচ্ছে প্লাসের 4। এখন দেখো এটাতে, এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার 3a স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে এখানে 1 প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস। এখন দেখো এই দুইটার উপরে কিন্তু কোনো স্কোয়ার নেই, কোনো স্কোয়ার না থাকলে আমরা কিন্তু এখানে কোনো সূত্র ফেলতে পারবো না। তো আমরা কি করবো, দুইটা কি আছে পাশাপাশি গুণাকারে আছে, গুণাকারে আছে দিতে আমরা কি করব, এটাকে এই দুইটার সাথে গুণ করবো একবার, আবার এইটা দ্বারা এই দুটাকে আরেকবার গুণ করব। তো দেখো যদি 3a কে যদি 2 এর সাথে গুণ করি, 3 দুগুণে 6 6, আর এ গুণ করলে 6 স্কোয়ার মাইনাস, কেন মাইনাস, কারণ দেখো আমরা এখন কি করব, 3a কে মাইনাস 3 এর সাথে গুণ করব, তাহলে প্লাসের এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3a কে যদি 3 এর সাথে গুণ করি কি হবে, 3 3 9 মানে কি 9a হবে। এখন দেখো এই হচ্ছে প্লাসের প্লাস, 1 দিয়ে যদি আমরা 2a মাইনাস 3 কে গুণ করে আমরা কি হবে 2a মাইনাস 3 কিন্তু পাবো প্লাস। আর এখানে খেয়াল করো আমরা এটাকে আবার সূত্র দিব, এই যে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার, এ হচ্ছে এই যে 2a স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এখানে 2a, বি হচ্ছে এখানে 3 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সূত্র। আর এখানে যা আছে এ প্লাস 4 যেটা পেলাম সেটা ঠিক থাকবে। এখন আমরা শুধু সাধারণ ক্যালকুলেশন করব। 3 এর স্কোয়ার মানে কি 9, মানে 3 3 9 9 স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6a প্লাসের 1 প্লাস 6 স্কোয়ার, এখানে দেখো মাইনাস মানে 9 থেকে যদি 2 এ চলে যায় কি থাকবে মাইনাসের 7 পড়েছে মাইনাসের 3 প্লাস 2 এর স্কোয়ার মানে কি 4 4 স্কোয়ার মাইনাস, দেখো 2 দুগুণে 4 3 4 12, আমরা গুণ করলাম 12a প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে কি 9 3 3 9। দেখো এখানে যে সাধারণ ক্যালকুলেশনগুলি করলাম এগুলি কিন্তু 6 7 এর বেসিক অঙ্ক, ওই সময় কিন্তু যোগ বিয়োগ গুণ এগুলি গুণ ভাগ সহ এগুলি করানো হয়েছে। তো এরপর আমি একটু যতটুকু পারছি অতটুকু আমি কিন্তু ভেঙে বুঝাচ্ছি। এগুলি কিন্তু সাধারণ ক্যালকুলেশন, তোমরা খাতায় করে এগুলি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। দেখো এখন আমরা কি করব, a প্লাস 4 দেব। আর এখানে দেখো আমরা সমজাতীয় বা একজাতীয় রাশি বা সংখ্যা থাকলে, বা মানে সংখ্যা না রাশি থাকলে, পদ থাকলে আমরা কি করি, এগুলি যোগ বা বিয়োগ করি। এখানে দেখো 9 স্কোয়ার, আর কোনো স্কোয়ার আছে, দেখো এখানে এই যে স্কোয়ার আছে, 6 স্কোয়ার আছে, 4 স্কোয়ার আছে, এখানে কিন্তু সবগুলির সাথে এই তিনটার সাথে স্কোয়ার আছে, তাহলে এগুলো হচ্ছে সমজাতীয়।
সমজাতীয় হলে আমরা কী করবো, এখানে সবগুলোর আগে এই তিনটার আগে দেখো যোগ আছে বলে আমরা যোগ করব। আমরা যদি এখন 9 6 4 যোগ করে আমরা পাবো কি 19 স্কোয়ার পাবো। পরে দেখো 6a, এখানে আছে 6a, এখানে মাইনাসের 7, এখানে মাইনাসের 12a। তাহলে এই তিনটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা -13a পাবো। আর বাকি রইল কি সংখ্যা, শুধু সংখ্যা। তাহলে এখানে দেখো +1 -3 +9, এগুলি যদি আমরা হিসাব করি +7 পাবো। তো দেখো এটা হচ্ছে উত্তর। এটা জাস্ট কি করলাম, শুধু আমরা এই সূত্র ফেললাম, ক্যালকুলেশন করলাম, আর কিছু কিন্তু এখানে বেশি কোনো কিছু করি না, হিসাব করলাম শুধু। তো দেখো এটা হচ্ছে 26 নাম্বার। আমরা এখন 27 নম্বরটা করব। 27 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। x+2 x+3 x+4 x+5 মাইনাস হচ্ছে 48। খেয়াল করো, এটা একটু অন্যরকম দিয়েছে, কিন্তু কঠিনের কিছু নেই। খেয়াল করো, এখানে x+2 আর হচ্ছে এখানে x+5 আর x+3 x+4 মাইনাসের 48। শুধু কি করলাম, এখানে x+5টাকে সামনে আনলাম আর এই দুইটাকে পিছনে নিয়ে গেলাম। এখন আমরা একবার এই যে এই দুইটা কি আকারে আছে, পাশাপাশি কিন্তু গুণ আকারে আছে, দুইটা গুণ করে দিব। তাহলে x এর সাথে যদি xটা গুণ করি হবে কি x², x এর সাথে 5 গুণ করলে হবে 5x প্লাস। এখানে দেখো দুইটাতেই প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, সো এখানে মাইনাস করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কি করব, এটা প্লাসই করব। দেখো এখানে x² + 5x এটা গুণ করলাম। এখন আবার যদি যেটা বলতেছিলাম যে এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, সেজন্য আমরা এইগুলি সবগুলিতে কী হবে, প্লাস হবে। আবার 2 এর সাথে x+5টা আমরা গুণ করব। তো 2 এর সাথে x+5টা গুণ করলে হবে 2x প্লাস এখানে 5 দুগুণে 10। আবার দেখো এখানে এই দুটো আমরা গুণ করব, x এর সাথে x গুণ করলে x² আর এখানে এই 4 এর সাথে x গুণ করলে 4x প্লাস 3 এর সাথে xটা যদি গুণ করি 3x প্লাস, আর এখানে দেখো এই 3 4 12 মাইনাস 48 ঠিকই থাকবে। এখন আমরা কি করব, এখানে x² প্লাস দেখো 5x আর 2x কি করব, যোগ করলে হবে 7x প্লাস হচ্ছে 10x²। 4x আর 3x যোগ করলে হবে 7x প্লাস 12 মাইনাস 48। এখানে দেখো x² প্লাস 7x, এখানেও আছে কিন্তু x² প্লাস 7x, দুইটাতে এটা কমন আছে বিদায় আমরা এই দুইটাকে, আমরা যখন ওই 3.2 সরল অঙ্ক করেছিলাম তখন কিন্তু এক জাতীয় যেগুলি দুইটা যে পদ থাকে ওই দুইটাকে যে কোনো একটাকে x ধরে নিছিলাম বা a ধরে নিছিলাম b ধরে নিছিলাম। তো ঠিক তেমনই এখানে এটা এক, সেজন্য আমরা এই দুইটার একটাকে a ধরে নিব। তাহলে এটাকে যদি a ধরে নিই তাহলে কি হবে, এটার জায়গায় আমরা a বসাতে পারবো, a বসালাম প্লাস হচ্ছে এখানে 10। আবার এখানে এটার পরিবর্তে a ধরলাম প্লাস হচ্ছে 12 মাইনাস 48। তো খেয়াল করে এখানে আমরা লিখে দিব যে x² প্লাস 7x সমান a ধরে, এটা আমরা লিখে নিব। আর এখানে খেয়াল করো, আমরা আবার কি করব, এখানে যদি গুণ করি এর সাথে যদি একটা গুণ করি স্কোয়ার হবে, আর এখানে দেখো এই এর সাথে যদি 12টা গুণ করি 12a হবে প্লাস 10 এর সাথে গুণ করলে 10a, আর হচ্ছে এখানে প্লাস 12 এর সাথে যদি 10টা গুণ করি তাহলে হবে হচ্ছে 120 হবে। আর এখানে মাইনাসের 48 আমরা এই লাইনটা লিখলাম। এখন দেখো এখানে 12a আর হচ্ছে 10a, আমরা এই দুটো হচ্ছে এক জাতীয় মধ্যে আছে, এটা আমরা কি করব, হিসাব করব, যোগ করে দেব। যোগ করলে হবে এখানে 22a প্লাস এখানে দেখো 120 থেকে যদি 48 বিয়োগ হয় তাহলে আমরা পাবো 72 পাবো।
এখন তো এটাকে আমরা কী করবো, মিডল টার্ম করবো। মিডল টার্মের আমি নিয়ম এরকম বলেছিলাম যে এই যে এখানে তৃতীয় যে পদটা আছে ওই পদটা দিয়ে প্রথম পদের সংখ্যা গুণ করব। এখানে কোনো কিছু নাই মানে কি, সংখ্যা নাই মানে কি, এখানে 1 আছে, তো 1-এর সাথে যদি 72 গুণ করি এটাই থাকবে। এখন এটাকে যদি ভাঙি লসাগু করি, করলে আমরা যে এমন দুটো সংখ্যা নেব যে দুইটা সংখ্যা এখানে যোগ বিয়োগ করলে আমরা কিন্তু 22ই পাবো। তো দেখো স্কোয়ারটা ঠিক থাকলো, প্লাস এই যে 18a আর এখানে প্লাসে প্লাসে প্লাস আর হচ্ছে 4a, দুইটা যদি যোগ করি আমরা তো 22ই পাবো, আর প্লাসের 72 ঠিক থাকবে। এখন দেখো এই দুটো থেকে আমরা কমন নিব, এই দুটো থেকে যদি কমন নেই, দুটো কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে এখানে থাকবে এ প্লাস হচ্ছে 18 প্লাস, আর এখান থেকে কী কমন যাবে, এখান থেকে 4 কমন যাবে, 4টা যদি কমন নেই থাকবে কি এ প্লাস এন। এখন দেখো 18-এর সাথে যদি 4টা গুণ করি 72 পাবো, তাহলে এখানে আমাদের দরকার 18। মিডল টার্মের আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে এই ব্রেকেটের ভিতরে এখানে যা হবে এখানেও তাই হবে, দুইটা দুই রকম হলে কিন্তু হবে না। তাহলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, এ প্লাস 18 একটা কমন নিলাম, আর হচ্ছে এ প্লাস 4। এখন দেখো আমরা কিন্তু এটা করে ফেললাম, কিন্তু আমরা কি এর সমান কিন্তু একটা মান ধরে নিয়েছিলাম, এই যে এর সমান কিন্তু এটা সমান কিন্তু এ ধরে নিয়েছিলাম। এখন এর জায়গায় এই যে এই মানটা আমরা বসিয়ে দিব, এর জায়গায় আমরা যদি এটা বসিয়ে দিই থাকবে কি, বসবে কি x² প্লাস 7x প্লাস হচ্ছে 18 নিলাম। আর এখানে দেখো এর জায়গায় হচ্ছে x² প্লাস 7x প্লাস হচ্ছে 4, আমরা শুধু মান বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে উত্তর। সেম একই প্রসেসটা হচ্ছে 28 নাম্বার, এটা তোমরা নিজেরা করার ট্রাই করবে। আর বাকি যে 30-31 আছে এগুলো আমি যে বেসিকের পর্যন্ত 3 মানে অধ্যায় 3 আসার পর যে অঙ্কগুলি করিয়েছি ওইগুলি তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো আশা করি তোমরা বুঝবে, আমি খুব ভেঙে বুঝাইছি। তো সেই কারণে তোমরা ওইগুলি বাকি যে 2-3টা অঙ্ক আছে তোমরা নিজেরা করে নেবে। তো পরবর্তী ক্লাসে আমরা 3.4 করা শুরু করব। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবে, যাতে যে সময় ক্লাস দেই তোমরা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও আর তোমরা বাড়িতে যারা করে এগুলি প্র্যাকটিস করবে।